গুড ইভিনিং, সকলকে শুভ সন্ধ্যা। স্মার্ট বেঙ্গলি ম্যাথে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা 6-এর 1.2 অধ্যায়টি প্র্যাকটিস করছি বা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করছি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে, কারণ এরপরে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলো, এর আগে আমরা এই অধ্যায়ে দেখো 8 দাগ পর্যন্ত আমরা করেছি। যদি তোমরা কেউ দেখে না থাকো তাহলে ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা করব 9 দাগ থেকে। 9 দাগ থেকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। 9 দাগে দেখো কি বলেছে, নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। আমাদের কি বের করতে বলেছে আজকে? লসাগু। প্রথমে আমাদের জানতে হবে লসাগুর ফুল ফর্ম কি রয়েছে। লসাগুর ফুল সম্পূর্ণ নাম হচ্ছে দেখো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা কি পেলাম? লসাগুর ফুল ফর্ম কি রয়েছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 9 দাগে দেখো প্রথমে কি দেওয়া রয়েছে, 9 দাগের অঙ্ক করছি আমরা। 9 এর এ, 9 এর এ কি দেওয়া রয়েছে? 25, 80। এর কি বের করতে বলেছে? উৎপাদকের মাধ্যমে লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কার উৎপাদক করব? 25 এর উৎপাদক করব। 25 এর যদি উৎপাদক করি তাহলে কত হয়? 5 দিয়ে যায় 1। তাহলে 25 সমান সমান কি পেয়েছি? 5, 5, 1। 80, 80 কে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি 5 দিয়ে দিতে পারি, 5 হলো 80। 2 দিয়ে যায় 8, 2, 4, 2, 2, 2, 1। তাহলে 80 সমান সমান কি পেয়েছি দেখো? 80 সমান সমান পেয়েছি 5, 2, 2, 2, 1। আমাদের কি বের করতে বলেছে? লসাগু। তাহলে আমরা লসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে আমাদের কি দেখতে হবে? সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো কমন যায়। তাহলে দেখো এর মধ্যে 5 রয়েছে, এর মধ্যে 5 রয়েছে, তাহলে আমরা 5 কমন নিলাম। আর কোন সংখ্যা কমন যায়? 1, 1, 1 দিয়ে যে সংখ্যাকেই গুণ করো না কেন সেই সংখ্যাই হয়। বাকি দেখো যে সংখ্যাগুলো আমার কমন যায়নি, তার মানে সেই সংখ্যাগুলোকে আমাদের নিতে হবে, যেহেতু লসাগু কি বলেছে? গুণিতক নির্ণয় করতে বলেছে। তাহলে 5, 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এখানে দেখো কত হচ্ছে? 5 হলো 80, 80 কে আমরা যদি 5 দিয়ে গুণ করি কত হচ্ছে? 5 8 40, তার মানে 400। তাহলে লসাগু কত পেলাম? 400 লসাগু হলো। পরের অঙ্কটা দেখো, বি দাগে বি দাগে কি দেওয়া রয়েছে? বি দাগে আছে 36 আর রয়েছে 39। এই দুটোর লসাগু কত? লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো আমরা যদি 36 কে বিশ্লেষণ করি কি কি পাই?
36কে বিশ্লেষণ করে কি কি পেয়েছি? 2 2 3 3 1। লসাগু নির্ণয় করতে বলেছে, 3 আছে 3 আছে, গুণ 1 আছে 1 আছে। আর দেখো একটি সংখ্যাও কমন যায় না, যে সংখ্যাগুলো কমন যায় প্রথমে আমাদের সেই সংখ্যাগুলো বসাতে হবে, যে সংখ্যাগুলো কমন যায় না সেই সংখ্যাগুলো বসাতে হবে। কি কি রয়েছে? 2 2 গুণ 2 গুণ 2, 3 রয়েছে 3 গুণ কত রয়েছে? 13। আমরা যদি দেখি এই সংখ্যাগুলো গুণ করলে পরে কত হচ্ছে? 36। 36 আর 13 গুণ করতে হবে, গুণ করলে পরে কত হচ্ছে? 318। 468। এটা কি হচ্ছে आंसर লসাগু। তাহলে লসাগু কত হলো? 468 লসাগু হলো। দেখো 9 দাগে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই লসাগু বের করতে বলেছে। তোমরা এইগুলো বাড়ি থেকে করে এনে আমাকে দেখাবে। এরপরে দেখো 10 দাগ রয়েছে, 10 দাগে কি বলেছে? সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। তাহলে আমাদের এখানে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে, সেই সংখ্যাগুলো আমরা দেখব। 10-এর এতে কি রয়েছে? এতে রয়েছে দেখো 47 23, তারপরে রয়েছে 25 9, সিতে রয়েছে 45 35, ডিতে কি রয়েছে? 36 54। এবার আমরা এগুলো কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা সেগুলো নির্ণয় করার চেষ্টা করব। এবার পরস্পর মৌলিক সংখ্যা নির্ণয় করা এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমরা যদি দেখে না থাকো তাহলে দেখে নিতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। তাহলে চলো আমরা অঙ্কগুলো দেখে আসি। দেখো 47 একটি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। 23ও কি রয়েছে? একটি মৌলিক সংখ্যা। এদের সাধারণ উৎপাদক কত হয়? 1 হয়। তার মানে এরা পরস্পর কি হচ্ছে? মৌলিক সংখ্যা। যে সংখ্যাগুলোর সাধারণ উৎপাদক 1 হবে তারা পরস্পর মৌলিক সংখ্যা। বি দাগে কি বলেছে দেখো? 25, 25 কে যদি বিশ্লেষণ করি কত হয়? 9 কে যদি বিশ্লেষণ করি, এদের দেখো সাধারণ উৎপাদক কত পেলাম? 1 পেয়েছি। আমরা যে সংখ্যাগুলোর মধ্যে সাধারণ উৎপাদক 1 হবে তারা পরস্পর মৌলিক সংখ্যা। তার মানে এই সংখ্যাগুলো কি হচ্ছে? পরস্পর মৌলিক সংখ্যা। তার মানে বি দাগটাও কি হচ্ছে? পরস্পর মৌলিক সংখ্যা। এ দাগটাও কি হচ্ছে? পরস্পর মৌলিক সংখ্যা। সি দাগকে আমরা যদি দেখি, একেও 5 দিয়ে যায়, একেও 5 দিয়ে ভাগ করা যায়। তার মানে কি রয়েছে? এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। ডি দাগে কি রয়েছে? 36 54, একেও 2 দিয়ে যায়, একেও 2 দিয়ে যায়, একে 3 দিয়ে যায়, একেও 3 দিয়ে যায়, 18 তে যায়, 18 তে যায়। তার মানে অনেকগুলো সংখ্যা দিয়ে এই দুটোকে কিন্তু ভাগ করা যাচ্ছে। তার মানে আমরা কি পাচ্ছি এখানে? যে অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, এদের সাধারণ উৎপাদক 1 হচ্ছে না, যার জন্য এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। তার মানে আমরা দুটো পেয়েছি পরস্পর মৌলিক সংখ্যা আর দুটো পেয়েছি পরস্পর মৌলিক সংখ্যা নয়।
11 দাগে কি বলেছে দেখো, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। এবার দেখো কি বলেছে, একসঙ্গে তোমাকে দুটোই বের করতে বলেছে, লসাগুও বের করতে বলেছে, গসাগুও বের করতে বলেছে। এগারো দাগ, 11 দাগের কি রয়েছে, এ এ যদি দেখি কত রয়েছে 33 আর রয়েছে 132। এই সংখ্যাগুলোর লসাগু এবং গসাগু একসঙ্গেই বের করতে বলেছে। কোন পদ্ধতিতে বলেছে না, ভাগ প্রক্রিয়ায় লসাগু ও গসাগু বের করতে বলেছে। আমরা যদি ভাগ করি কত হয়, ভাগ করলে দেখো 4 যায়, কত হচ্ছে মিলে যায়। এবার এদের লসাগু কত হবে, গসাগু তো পেলাম কত 33, কারণ 33 দিয়ে মিলে গিয়েছে, তাহলে গসাগু সমান সমান কত হচ্ছে 33, লসাগু সমান সমান কত হয়, দেখো ভাগফল কত পেয়েছি 4, ভাজক কত ছিল 33। এই দুটো যদি গুণ করি আমরা কি পাবো, লসাগু পাবো। তাহলে লসাগু কত হচ্ছে 33 গুণ 4 সমান সমান কত হয় 132। তাহলে লসাগু আর গসাগু নির্ণয় করলাম। কি বলেছে দেখো পরের অঙ্ক, 11 দাগে কত রয়েছে 90 আর রয়েছে 144। বি দাগের অঙ্ক, এখানে আমাকে লসাগু আর গসাগু বের করতে বলেছে। কোন পদ্ধতিতে বলেছে, ভাগ প্রক্রিয়া বলেছে। তাহলে ভাগ প্রক্রিয়া আমরা যদি করি কি আসে, একবার যায় 4 5, একবার যায় 6 3, কত হচ্ছে দেখো, একবার যায় 8 1। ভাগ মিলে গেল। কোন কোন সংখ্যা দিয়ে ভাগ মিলেছে দেখো, 18 দিয়ে ভাগ মিলে গেছে, তার মানে গসাগু কত হচ্ছে 18। লসাগু বের করতে বলেছে, তাহলে লসাগু আমরা কি করে বের করব, দেখো এখানে রয়েছে কত 18, এই সংখ্যা দুটোকে যদি গুণ করি কত হচ্ছে, সংখ্যা দুটোকে যদি গুণ করি 36 হয়। এবার দেখো 36 কে আমরা যদি এই সংখ্যার সাথে গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, ছয় নং 32। বারো দাগের অঙ্কটা দেখো কি বলেছে, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18 24 42 দিয়ে বিভাজ্য। তার মানে কি বলেছে দেখো, 12 দাগের অঙ্কে বলে দেওয়া রয়েছে যে সব থেকে ছোট সংখ্যা খুঁজি যে সংখ্যাকে 18 24 42 দিয়ে ভাগ করা যাবে। তার মানে এখানে বলে দিয়েছে যে এখানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যা দিয়ে
যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাকে ভাগ করা যাবে। তার মানে কি বলেছে, লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো কত রয়েছে, 18, 24, 42। এই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তার মানে এদের কি বের করতে বলেছে, লসাগু বের করতে বলেছে। আর যাই না, এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি, গুণ করলে যেটা হবে সেটাই কি হচ্ছে, লসাগু। তাহলে আমরা লসাগু নির্ণয় করি। গুণ করলে কত হয় দেখো, 18, 28, 4 7 28, আর এই দুটো গুণ করলে পরে কত হচ্ছে, 18। এবার যদি গুণ করি কত হয়, 8 8 64, হাতে 6, 8 আর 6 14, 8 2 করি 16, 3, 504। তার মানে কি রয়েছে, এই যে সংখ্যাগুলো রয়েছে 18, 24, 42, এই সংখ্যাগুলো দিয়ে 504 কে ভাগ করা যাবে। তেরো দাগের অঙ্কটা দেখো, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 60 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এবার যে সংখ্যা দুটো রয়েছে সেই সংখ্যা দুটোকে ভাগ করতে বলেছে, যে কোন সংখ্যা দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করা যাবে, কোনো ভাগশেষ থাকবে না। তার মানে কি বের করতে বলেছে, গসাগু বের করতে বলেছে। কি বের করতে বলেছে, গসাগু বের করতে বলেছে। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগুটা বের করতে পারি। কি কি দেওয়া রয়েছে, 45 60, 13 দাগের অঙ্ক। ভাগ প্রক্রিয়া করব, 3 15 45। তার মানে দেখো কি রয়েছে, কোন সংখ্যা খুঁজতে বলেছে, যে সবথেকে ছোট সংখ্যা খুঁজতে বলেছে, যে সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করা যায়। দেখো 15 দিয়ে ভাগ করা যায়, তাহলে কি হচ্ছে, গসাগু। গসাগু সমান সমান কত পেয়েছি, 15। তার মানে সংখ্যাটি কত হচ্ছে, 15। এই সংখ্যা দিয়ে 15 কে 45 কেও ভাগ করা যায়, আবার 60 কেও ভাগ করা যায়, কোনো ভাগশেষ থাকে না। বুঝতে পারলে? আচ্ছা, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে, কারণ তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে অনুপ্রেরণা যোগায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।